খাতায় পত্রে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসক রয়েছেন ১৩ জন। বাস্তবে কর্মরত চিকিৎসকের সংখ্যা মাত্র ৫ জন। বাকি ৮ জন চিকিৎসকই বেপাত্তা। অথচ বেপাত্তা ৮ জন চিকিৎসকের বেতন গুনতে হচ্ছে গন্ডাছড়া হাসপাতাল কর্তৃপক্ষকেই। আমাদের সাইমা 24 নিউজের অন্তর্তদন্তে উঠে এসেছে স্বাস্থ্য দপ্তরের খামখেয়ালিপনা। মহকুমার বিভিন্ন স্থানীয় বাসিন্দাদের অভিযোগে জানা যায়, নরবরে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চলছে নরবরে চিকিৎসা পরিষেবা। হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক, নেই পর্যাপ্ত সেবক সেবিকা বা নার্স, নেই ঔষধপত্র। রাজ্য স্বাস্থ্য দপ্তরের চরম গাফিলতিতে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে মার খাচ্ছে চিকিৎসা পরিষেবা। পচে মরছে নিরীহ অসহায় রোগীরা। প্রশ্ন উঠছে, এটাই কি রাজ্য স্বাস্থ্য দপ্তরের সবকা সাথ সবকা বিকাশের চিকিৎসা পরিষেবা? বেজায় ক্ষোভে ফুঁসছে মহকুমার আমজনতা। ধলাই জেলার গন্ডাছড়া মহকুমায় সরকারি হাসপাতালের সংখ্যা ৩টি। মহকুমার জগবন্ধুপাড়া, গন্ডাছড়া মহকুমা সদর এবং রৈশাবাড়িতে ওই ৩টি হাসপাতাল অবস্থিত। এর মধ্যে গন্ডাছড়া মহকুমা সদরে অবস্থিত ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালটি মহকুমা হাসপাতাল হিসাবে পরিচিত। মহকুমা হাসপাতালটি ৩০ থেকে ৩৫ হাজার জাতি জনজাতি লোকের একমাত্র নির্ভরযোগ্য চিকিৎসা পরিষেবা কেন্দ্র। গন্ডাছড়া মহকুমা হাসপাতালের যে দ্বিতল বিশিষ্ট দালানবাড়িতে রোগীদের চিকিৎসা পরিষেবা দিতে হয় বা মুমূর্ষু রোগীদের ভর্তি রেখে চিকিৎসা পরিষেবা দিচ্ছে, ওই ৪০ বছরের পুরনো মন্ধাতা আমলের দালানবাড়িটি বর্তমানে অকেজো এবং নড়বড়ে অবস্থা। জীবনের ঝুঁকি নিয়ে রোগীরা যেমন ভর্তি হতে হচ্ছে, তেমনই জীবনের ঝুঁকি নিয়ে রোগীদের পরিষেবা দিয়ে চলেছে চিকিৎসক এবং নার্সরা। দ্বিতীয়ত, বর্তমানে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে নেই পর্যাপ্ত চিকিৎসক এবং নার্স। বর্তমানে মহকুমা হাসপাতালে মাত্র ৫ জন চিকিৎসক রয়েছেন। এর মধ্যে একজন চিকিৎসক ছুটি ছাঁটায় থাকায় মহকুমা হাসপাতালে মাত্র ৪ জন চিকিৎসক রাতে এবং দিনে অক্লান্ত পরিশ্রম করে রোগীদের পরিষেবা দিয়ে চলেছেন। মহকুমা হাসপাতালে কম করেও ২০ জন নার্সের প্রয়োজন, সেখানে মাত্র ১০ জন নার্স দিয়ে চলছে চিকিৎসা পরিষেবা। হাসপাতালে নেই পর্যাপ্ত ঔষধপত্রের ব্যবস্থা। রোগীরা চিকিৎসকদের কাছে চিকিৎসার জন্য গেলেই চিকিৎসকরা ঔষধের ফর্দ লিখে খোলা বাজার থেকে ঔষধ কিনে আনার পরামর্শ দিয়ে যাচ্ছেন বলে অভিযোগ, কারণ হাসপাতালে কোনো ঔষধপত্রই পাওয়া যায় না। একটি বিশেষ সূত্রে জানা গিয়েছে, খাতায় পত্রে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসক রয়েছেন ১৩ জন, কিন্তু বাস্তবে হাসপাতালে পরিষেবা দিয়ে চলেছেন মাত্র ৫ জন চিকিৎসক। তাহলে বাকি ৮ জন চিকিৎসক কি বেপাত্তা? ওই ৮ জন চিকিৎসক বর্তমানে আছেন কোথায়? আবার ওই বেপাত্তা ৮ জন চিকিৎসকের মাসিক বেতন ঝুলিতে দিয়ে যাচ্ছে গন্ডাছড়া মহকুমা হাসপাতাল। এমন বহু অভিযোগ নিয়ে বুধবার মহকুমা হাসপাতালের স্বাস্থ্য আধিকারিকের মুখোমুখি হয়েছিলেন আমাদের প্রতিনিধি চন্দনলাল রায়। আমাদের প্রতিনিধির একে একে প্রশ্নের জবাব দিতে গিয়ে স্বাস্থ্য আধিকারিক জটিলেশ্বর দেববর্মা জানান, আমাদের গন্ডাছড়া মহকুমা হাসপাতালে চিকিৎসকের সংখ্যা ১৩ জন, কিন্তু বাস্তবে রয়েছেন মাত্র ৫ জন। চিকিৎসকদেরই স্বাস্থ্য দপ্তর রাজ্যের বিভিন্ন হাসপাতালে ডেপুটেশনে নিয়ে নিয়েছেন। নার্সের ক্ষেত্রেও তাই, ২০ জন নার্সের জায়গায় নার্স রয়েছেন মাত্র ১০ জন। মহকুমা স্বাস্থ্য আধিকারিক জটিলেশ্বর দেববর্মা জানান, মহকুমার অন্তর্গত রৈশাবাড়ি এবং জগবন্ধুপাড়ার প্রাথমিক হাসপাতালগুলিও চিকিৎসক এবং নার্সের অভাবে সঠিক চিকিৎসা পরিষেবা দেওয়া সম্ভব হচ্ছে না। এলাকার জাতি জনজাতি অংশের মানুষজনদের অভিযোগ, মহকুমার সাধারণ লোকজনদের জীবন নিয়ে খেলছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। সবকা সাথ সবকা বিকাশের নামে স্বাস্থ্য পরিষেবা নিয়েও চলছে ছেলেখেলা। অবিলম্বে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে প্রসূতি বিভাগের ১ জন, শিশু বিভাগের ১ জন, হাড়ের বিভাগের ১ জন এবং মেডিসিন বিভাগের ১ জন চিকিৎসক পাঠানোর দাবি তুলেছেন জাতি জনজাতি অংশের মানুষজন। নতুবা গোটা গন্ডাছড়াকে স্তব্ধ করে দেওয়া হবে। গন্ডাছড়া থেকে চন্দনলাল রায়ের রিপোর্ট, সাইমা 24 নিউজ। আর আমাদের কাছে একটা অভিযোগ আর কি, যে গন্ডাছড়া মহকুমা হাসপাতালে পরিষেবাটা সঠিকভাবে পায় না। যেমন চিকিৎসক যারা আছেন তারাও পর্যাপ্ত নাই, নার্স নাই, এই পরিষেবাটা সঠিকভাবে পায় না, ওষুধপত্র অনেক অভাব। অ্যাকচুয়াল স্যার এই ব্যাপারটা নিয়ে আপনি কী করবেন? নমস্কার। অ্যাকচুয়ালি কি আমাদের হসপিটালে মেডিকেল অফিসারের সংখ্যা অ্যাজ পার গাইডলাইনে যতটুকু থাকার কথা এতটুকু নাই, পর্যাপ্ত পরিমাণে নাই, ঠিক আছে, এটা আমি মানছি। এবং সব জায়গাতেই মেডিকেল অফিসার্সের শর্ট আছে সারা ত্রিপুরাতেই, কিন্তু আমাদের এখানে একটা বেসিক্যালি আমরা যেটা ফিল করি, কাগজপত্রে তো অনেকজনই আছে, ম্যাক্সিমামই ডিপ্রেশনে বা কেউ। স্যার কাগজপত্রে কতজন আছে? কাগজপত্রে 12 জনের মতো আছে, যাদের এখান থেকে ডিসবার্স হয়, স্যালারি যাদের ডিসবার্স হয় আর কি। কিন্তু প্র্যাকটিক্যালি এখানে এখন 5 জন মেডিকেল অফিসার দিয়ে চলছে। এর মধ্যে একজন পেডিয়াট্রিশিয়ান, চাইল্ড স্পেশালিস্ট এবং আরেকজন জেনারেল মেডিসিনের আছেন, বাকি 3 জন মেডিকেল অফিসার আছেন MBBS। আর অ্যাকচুয়ালি আমাদের এখানে যেটা আমরা ফিল করি সেটা হচ্ছে গাইনোকোলজিস্টের অভাব।
পুরো সমগ্র ধলাই ডিস্ট্রিক্ট হসপিটালের পরে গন্ডাছড়াতেই ম্যাক্সিমাম ডেলিভারি হয়। তো সেই ক্ষেত্রে যদি একজন গাইনোকোলজিস্ট বা প্রসূতি বিশেষজ্ঞ থাকেন তাহলে পরিষেবাটা একটু ভালো হয় আর কি। যারা আছেন তারা প্রাণপণ চেষ্টা করছেন পরিষেবা দিয়ে যাওয়ার জন্য, কিন্তু যদি আমরা অ্যাটলিস্ট 8 জন হয় তাহলে অ্যাজ পার গাইডলাইন ভালো হয় মহকুমা হাসপাতালের জন্য। স্যার নার্সের সংখ্যা স্যার কেমন? নার্সের সংখ্যা এখন আমাদের এখানে 13 জন আছেন, ইনক্লুডিং সিস্টার ইনচার্জ সহ 13 জন আছেন। তো আরও যদি আমাদের 4 জনের মতো হয়, কারণ ডেলিভারি বা এখন যেটা কনস্ট্রাকশন চলছে বা এই সিজনটাতে বিশেষ করে এই ম্যালেরিয়া প্রবণ এরিয়াতে বিশেষ করে এই সময়টাতে প্রচুর রুগী আসে আমাদের এখানে। তো অ্যাকচুয়ালি নার্সেরও কিছু অভাব শর্টেজ আছে। শুধু আমার এখানে না, রৈশাবাড়িতেও সেম আমরা ফিল করছি। ওখানেও 3 জন নার্স আছেন মাত্র, একটা ব্লক পিএসসি ওটা, কারণ পুরো রৈশাবাড়ি ব্লকে একটাই পিএসসি আছে, প্রায় 24,000-এর মতো পপুলেশন তারা সার্ভিস দিচ্ছে। কিন্তু এই অবস্থাতে ওখানেও কম আছে। জগবন্ধুপাড়াতেও সেম একটা রানিং পিএসসি, ওখানেও 3 জন আছেন। ওখান থেকে 2-3 জনকে বিভিন্ন কারণে অন্যত্র ডেপুটেশনে দিয়ে রাখা হয়েছে। তো এই অবস্থাতে আমাদের যারা স্বাস্থ্যকর্মীরা আছেন তারা অক্লান্ত পরিশ্রম করছেন, যতটুকু তারা পারছে তাদের সাধ্যমতো তারা পরিষেবা দিয়ে যাচ্ছেন। স্যার ওষুধপত্রটাও দেখা যায় অনেকটা। ওষুধপত্র তো অ্যাকচুয়ালি দেখুন, এখন আয়ুষ্মান ভারতের প্রকল্পের আন্ডারে যা মেডিসিন লাগে সব কিছু অ্যাভেলেবেল আছে আমাদের। আর মাঝে মধ্যে সাপ্লাই চেইনে কিছুটা বিঘ্ন ঘটে, মানে কোনো সময় সেটা থাকে না, কোনো সময় সেটা থাকে না, কিন্তু কিছুদিন পরে সেটা আবার এসে যায়। এখন স্যার আপনি কী মনে করেন যেখানে ডাক্তারবাবুর দরকার আছে? অবশ্যই যদি আমরা গাইনোকোলজিস্ট আর 2 জন মেডিকেল অফিসার পেলে পরিষেবাটা একটু ভালো হয়। কারণ ডাক্তাররা তো বিভিন্ন হেলথ ক্যাম্পও অ্যাটেন্ড করতে হয়, বিভিন্ন শিবির থাকে, বিভিন্ন প্রোগ্রাম থাকে, ওখানেও মেডিকেল টিমে আমাদের মেডিকেল অফিসাররা অ্যাটেন্ড করেন। থ্যাংক ইউ স্যার।